আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জুলিয়ান আলভারেজ কিন্তু এখন অ্যাটলেটিকো দি মাদ্রিদের একজন ফুটবলার। তাকে বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকা দিয়ে কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে পেপ গার্দিওলার ক্লাব থেকে তাকে কিন্তু নিয়ে গেছে অ্যাটলেটিকো দি মাদ্রিদ আর এক আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিয়ানো। মূলত দিয়েগো সিমিয়ানোর অধীনে খেলবেন আলভারেজ নতুন মৌসুমে, এমনটা কিন্তু একেবারে নিশ্চিত। কেননা আলভারেজ কিন্তু ইতিমধ্যেই স্বাক্ষর করে ফেলেছেন। আমরা আগের ভিডিওতে পরিপূর্ণভাবে এই বিষয়ে আলোচনা করেছি। তবে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার আগে পেপ গার্দিওলা কিন্তু জুলিয়ান আলভারেজ সম্পর্কে একটা কথা বলেছিল, যেটা কিন্তু এতদিন প্রকাশ হয়নি। ঠিক আলভারেজ কিন্তু অ্যাটলেটিকো দি মাদ্রিদে জয়েন করার পর থেকে কিন্তু এই কথাটি গণমাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকেও জানিয়ে দিই। মূলত জুলিয়ান আলভারেজের ক্লাব ছাড়া সম্পর্কে পেপ গার্দিওলা বলেছেন, প্রথমে আমি হুলিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা সবকিছু জিতেছি, তার অবদান বিশাল ছিল। তার আচরণের জন্য তাকে দলের সবাই আত্মবিশ্বাসী ভালোবাসতো। কিন্তু সে যদি চলে যেতে চায় নতুন কোনো চ্যালেঞ্জ নিতে, তার জন্য অ্যাটলেটিকোটি শীর্ষস্থানীয় এক ক্লাব। যদি সে যেতে চায় ঠিক আছে, আমরা তাকে শুভকামনা জানাই। আমি তার থেকে অনেক কিছু শিখেছি, আশা করি সে যা খুঁজছিল তা পেয়ে যাবে। মূলত ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা এরকম একটা কথা বলেছেন জুলিয়ান আলভারেজকে নিয়ে, এবং এই কথাটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। মূলত পেপ গার্দিওলা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সে যা খুঁজছিল আশা করি সে পেয়ে যাবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন জুলিয়ান আলভারেজ ঠিক কী খুঁজছিল। কেননা ম্যানচেস্টার সিটিতে কিন্তু বড় বড় ম্যাচে সবসময় আমরা ফ্লপ হল্যান্ডকে দেখতে পাই, অথচ বিশ্বকাপ জয়ী তারকার কিন্তু কোনো রকম কোনো খবরই থাকে না। বড় বড় ম্যাচ আসলেই হল্যান্ড ব্যর্থ হলেও কিন্তু হল্যান্ডকে দিয়েই ট্রাই করান পেপ গার্দিওলা। আর এই জন্যই কিন্তু পেপ গার্দিওলার উপরে একটু ক্ষোভও আছে জুলিয়ান আলভারেজের। সেটাই হয়তোবা পেপ গার্দিওলা বলে দিলেন যে সে যা খুঁজছিল তা খুঁজে পাবে। মূলত আলভারেজ কিন্তু একজন বড় মাপের ফুটবলার, এবং আলভারেজ কিন্তু আসলে বড় বড় ম্যাচে পারফরমেন্স করে থাকে আমরা দেখেছি। তারপরেও কিন্তু আলভারেজকে সুযোগ দেয়নি পেপ গার্দিওলা। এজন্যই কিন্তু তিনি অ্যাটলেটিকো দি মাদ্রিদে জয়েন হয়েছেন, এবং এখানে কিন্তু তিনি নিয়মিত একাদশে থাকবেন। সেজন্য পেপ গার্দিওলা বলেছে যে সে যা খুঁজছিল তা পেয়ে যাবে। আশা করি সবাই বিষয়টি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো দর্শক, খেলাধুলার সকল আপডেট পেতে, বিশেষ করে ফুটবলের, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন। তাহলে সব ধরনের ফুটবল নিউজ কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।